তাহলে আমরা দোয়াটা আলেম ওলামাদের কাছ থেকে শিখে নিব। আমি একবার বলে দিই আপনাদেরকে। সাপের কামড়, বিচ্ছুর কামড়, বিষাক্ত প্রাণী থেকে রক্ষা পাওয়ার এই দোয়া হলো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। বলেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই দোয়াটি পড়লে সকাল বিকাল যদি আপনি পড়েন তাহলে বিষাক্ত সাপ কেন বিষাক্ত কোনো প্রাণী আপনাকে দংশন করবে না, কামড় দিবে না, সবল দিবে না। রক্ষা করবেন কে? আল্লাহ। সুতরাং গুজবের পিছনে কান না দিয়ে আমরা আল্লাহর দিকে রুজু হওয়ার দরকার আছে কিনা। পত্রিকায় বিশাল এক আলোচনা, রাসেল বাইপার্স নামক এক সাপ। আসলে যতটুক ভাইরাল হয়েছে এটা মূলত বেশিরভাগ হইল গুজব। বাঙালি তো আবেগে বাঙালি, এই জন্য একটা হইলে 10টা। তাহলে আমরা দোয়াটা আলেম ওলামাদের কাছ থেকে শিখে নিব। আমি একবার বলে দিই আপনাদেরকে। সাপের কামড়, বিচ্ছুর কামড়, বিষাক্ত প্রাণী থেকে রক্ষা পাওয়ার এই দোয়া হলো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। বলেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই দোয়াটি পড়লে সকাল বিকাল যদি আপনি পড়েন তাহলে বিষাক্ত সাপ কেন বিষাক্ত কোনো প্রাণী আপনাকে দংশন করবে না, কামড় দিবে না, সবল দিবে না। রক্ষা করবেন কে? আল্লাহ। সুতরাং গুজবের পিছনে কান না দিয়ে আমরা আল্লাহর দিকে রুজু হওয়ার দরকার আছে কিনা। আল্লাহ সব কিছু থেকে, গজব থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত কারনেওয়ালা জাত, আর কেউ পারবে না। কথা ঠিক না? এই জন্য আমরা করোনার মতো এভাবে ভাইরাল না করি। সাপ, শুধু সাপ সাপ সাপ, সর্বদিকে সাপ। কিসের সাপ? আল্লাহকে রাজি করলে কোনো সাপই আমাদের কাছে আসবে না ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা গুজব ছড়াবো না। গুজব ছড়ানো থেকে আমরা এড়িয়ে থাকবো, বেঁচে থাকবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। আর দোয়াটা পড়বো, আরেকটা দোয়া প্রসিদ্ধ আছে, আপনারা জানেন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। অনেক মানুষ আপনারা ফজরের পরে, মাগরিবের পরে এই দোয়াগুলি 3 বার পড়ে থাকেন। এই দোয়াটা যদি কেউ ফজরের পরে 3 বার, মাগরিবের পরে 3 বার পড়ে, ফজরের পরে 3 বার পড়লে ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত কোনো বিষাক্ত প্রাণী, কোনো ক্ষতিকর বস্তু আপনার ক্ষতি করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে গেছে। আমরা সন্ধ্যার পরে দোয়া 3 বার পড়ব। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। দোয়া ফজরের পরে 3 বার, মাগরিবের পরে 3 বার। যারা নামাজ পড়ে না হারে নামাজটা পয়রা কমাস কম পড়বেন। রক্ষা করার মালিক আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীমের একখানা আয়াত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে একখানা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। অতি সংক্ষিপ্ত সময়ের ভিতরে কিছু আলোচনা করার আশা রাখি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। এরপরে দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। সকল মুর্দেগান, আব্বা আম্মা, ভাই বোন যারা কবরে, সকলের জন্য দোয়া হবে। মুস্তাদরাক আলা সহিহাইন নামক কিতাবে 5129 নং হাদিস। বলেন মুস্তাদরাক আলা সহিহাইন নামক কিতাবে 5129 নং হাদিসের মধ্যে জঙ্গে ইয়ারমুকের যুদ্ধের একটি ঘটনা, হৃদয় বিদারক ঘটনা সেই হাদিসের ভিতরে উল্লেখ আছে। ইয়ারমুকের যুদ্ধে 3 জন সাহাবী আহত হয়ে পড়লেন। শহীদ হওয়ার খুব সন্নিকটে, কাছাকাছি ছিল না। ইকরামা, আইয়াশ, হারেস ইবনে হিশাম, ইকরামা, আইয়াশ, কয়জন হলো? 3 জন সাহাবী। 3 জন গুরুতর আহত ইয়ারমুকের যুদ্ধে, ময়দানের ভিতরে গুরুতর আহত। কাহারও বাঁচার কোনো আশা নাই, তবে যুদ্ধের ময়দানে ইসলামের পক্ষে তাকিয়া মরলেই শহীদ। কথা বলেন ঠিক।